নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। শ্রাবণ মাস চলছে, প্রত্যেকেই জানো। দেখো, তাই আমি আজকে ট্রাই করছি সাবুদানার খিচুড়ি। কোনো দিন করিনি যদিও, তো দিয়ে রোজ রোজ ওই লুচি পরোটা খেতে ভালো লাগে না। তার জন্য আজকে সাবুদানার খিচুড়ি ট্রাই করছি। দেখা যাক কি হয় এটা। যদি ভালো বেনে যায় তো বলবো তোমাদের, আর খারাপ বানলে আর কি করবো। চেষ্টা করছি, চেষ্টা চালাচ্ছি, দেখতে থাকো। সাবুদানার খিচুড়ির জন্য সেরকম কিছুই প্রয়োজন হয় না। একটা গোটা আলু, একটু জিরে, আর একটু ঘি। যে ঘি দিয়ে বানাবে ঘি দিয়ে বানাবে, আর যে সাদা তেল দিয়ে বানাবে সে সাদা তেল দিয়ে বানাবে। দেখো, আমার তো মজাই লাগছে, বেশ ভালোই বানছে। দিয়ে একটু চিনে বাদাম ভাজা করে নেবে। এই দেখো, চিনে বাদামটা এখন দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, বাট একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, নতুন কিছু বানাচ্ছি যখন। দিয়ে দেখো কীরকম লাগছে, ভালোই লাগছে, হ্যাঁ না? দেখতে তো খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। আর এতে একটু দিয়ে দেব, উপোস করার আলাদা নুন পাওয়া যায়। নুনটার নাম আমি ঠিক জানি না, কিন্তু আমি নিয়েছি, আমার ছেলে এনে দিয়েছিল। এই একটু নুন দিয়ে দেবো। আর এই প্রথম বানাচ্ছি, বুঝতে পারছি না কতটা কী পরিমাণে দেব, বাট অল্প অল্প দিয়েছি সবই। এবার দেখা যাক কীরকম খেতে হয়। পুরো হয়ে যাওয়ার পরে, খাওয়ার পরে বলতে পারবো কীরকম হয়েছে। তোমরা দেখতে থাকো। দেখো, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে এসছে, হ্যাঁ না? ভালোই চেঞ্জ হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এতে শুধু একটু এখন আর একটু করি, একটু হালকা হালকা লালচে ভাব এসে যাবে যখন, তখন হয়ে যাবে খিচুড়িটা। আর দেখো, পুরো ঝরঝরে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো, মোটামুটি হয়ে এসছে। এবারে একটু দিয়ে দেব কুচনো ধনে পাতা, একটু ভালো লাগবে দেখতে। দিয়ে দিলাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর জানিও আরও নতুন নতুন ভিডিও করব তাহলে। থ্যাংক ইউ।